হরিয়ানার আত্মঘাতী এডিজির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আত্মঘাতী হলেন রাজ্য পুলিশের এক সাব ইন্সপেক্টর। ফলে আইপিএস ওয়াই পুরন কুমারের মৃত্যু ঘিরে তৈরি হওয়া রহস্য আরও কিন্তু ঘনীভূত হলো। রাজ্য পুলিশের ডিজি সহ ৮ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে জাতপাত নিয়ে নিগ্রহের অভিযোগ জানিয়ে আত্মহত্যা করেন পুরন। এদিকে মঙ্গলবার পুরনের স্ত্রীর সঙ্গে দেখা করে বিজেপি শাসিত হরিয়ানায় দলিত নিপীড়নে প্রধানমন্ত্রী মোদীকেই বিঁধেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সপ্তাহখানেক হতে চলল পোস্টমর্টম বিতর্কে এখনো অন্ত্যেষ্টি হয়নি আত্মঘাতী এডিজি ওয়াই পুরন কুমারের। পুরানের আইপিএস আধিকারিক স্ত্রী অমানিত কুমার তাঁর স্বামীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতারের দাবিতে অনড়। দাবি মেটার শর্তে তিনি তাঁর স্বামীর পোস্টমর্টমে সায় দেবেন। ডিজি সত্যজিৎ সিং কাপুরকে ছুটিতে পাঠানো হয়েছে। এর আগেই আরেক অভিযুক্ত রোহতকের এসপিকে অপসারিত করে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর। আমানিতের করা এফআইআর এর নাম থাকলেও তাঁকে বা অন্য আধিকারিকদের গ্রেপ্তার না করায় পুরানের মৃত্যুর ঘটনায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে ডাবল ইঞ্জিন সরকারের হরিয়ানায়। কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী রবিবার পুরনের স্ত্রীকে চিঠি দিয়ে সমবেদনা জানিয়েছিলেন। মঙ্গলবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আমানিতের সঙ্গে দেখা করে বিজেপির বিরুদ্ধে দলিত নিগ্রহের অভিযোগে সরব হন। 6-7 मतलब सालों से सिस्टमैटिक डिस्क्रिमिनेशन हो रहा है। इस अफसर को डिमोरलाइज करने के लिए, करियर डैमेज करने के लिए, रेप्यूटेशन डैमेज करने के लिए सिस्टमैटिकली दूसरे अफसर काम कर रहे हैं। আইপিএসের আত্মহত্যার ঘটনায় চলতি রাজনৈতিক উত্তাপের মধ্যেই নাটকীয় মোড় নিয়েছে হরিয়ানা পুলিশের এক এএসআই সন্দীপ লাথারের আত্মঘাতী হওয়ার ঘটনায়। রোহতক জেলা পুলিশের সাইবার সেলের কর্মী সন্দীপ সুইসাইড নোটে প্রয়াত আইপিএস পুরানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে গিয়েছেন। 3 পাতার সুইসাইড নোট এবং একটি ভিডিও রেকর্ড করেছিলেন তিনি। দুর্নীতি ধরা পড়ার আশঙ্কা থেকেই পুরান নিজেকে শেষ করে দিয়েছিলেন বলে দাবি করেন তিনি। পুরানের মতোই এএসআই সন্দীপ নিজের সার্ভিস রিভলভার দিয়েই আত্মঘাতী হয়েছেন। কলকাতা টিভি।